সুপ্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে টার্গেট রেখে ভূগোল বিষয়টি থেকে আজকের আমাদের বিশেষ ভিডিও। আগেই আমরা বাংলা থেকে শুরু করে অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে তার ভিডিও আমরা ইতিমধ্যেই পোস্ট করেছি। তো সেই প্রশ্নপত্রগুলো তোমরা দেখতে থাকো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি আর উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রত্যেকটি ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং প্র্যাকটিস করতে থাকো। উত্তর সহ আলোচনা করব, এখান থেকে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো ভিডিও শুরুর আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা দেখছো এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো, তোমাদের জন্য বলে রাখি যে তোমরা এই যে ভিডিও দেখছো, এখানে দেখো হোম ভিডিওস, এখানে তোমাদের জন্য আমরা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি। তো এই প্লেলিস্টে ক্লিক করলে তোমাদের সামনে এরকম আসবে, দেখো ক্লাস 6 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। তো আমরা পরিবেশ বিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলি কিন্তু আপলোড করেছি। 100% কমন গ্যারান্টি সাজেশন। দেখো পরিবেশ বিজ্ঞান, এছাড়াও ইতিহাস, ভূগোল, বাংলা সব কিন্তু আলোচনা করা হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে পরীক্ষার আগে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের আমাদের বিষয় ভূগোল প্রশ্নপত্র। আজকের প্রথম প্রশ্ন দেখো, উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি কি? আমরা যাকে কি বলি? তো 7টি উজ্জ্বল তারাকে বলা হয় সপ্তর্ষিমণ্ডল। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাল গ্রহ বলা হয় কাকে? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। লাল গ্রহ মঙ্গল গ্রহ। আচ্ছা, নীল গ্রহ কাকে বলা হয়? তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা হলো, মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা হচ্ছে ISRO অর্থাৎ ইসরো। ইসরো পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, মহাকাশ নিয়ে গবেষণা করে। নেক্সট, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। মনে রাখবে, পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? দেখো মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পৃথিবী কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে থাকে? মনে রাখবে, এটা 66.12 ডিগ্রি নাকি 23.12 ডিগ্রি, এটা তোমরা একটু দেখে নেবে বইটাতে। তো উত্তর তোমাদের 66.12 ডিগ্রি আমরা করছি। নেক্সট, সূর্যোদয়ের আগের সময় হলো, সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা আর পরের সময়কে বলে গোধূলি। মনে রাখবে, তাহলে উষা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত 2-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। ভারতের রাজধানীর নাম কি? সবাই জানো, তো নয়া দিল্লি। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সবথেকে ছোট রাজ্য বা ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে সিয়াচেন। সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। নেক্সট, গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য কত? দেখো গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2525 কিলোমিটার, গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সিন্ধু নদ কোথায় গিয়ে মিশেছে? উত্তর, সিন্ধু নদ আরব সাগরে গিয়ে মিশেছে। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এরপর দেখো, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশের সাথে যুক্ত আছে? মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলো কী হচ্ছে? বাংলাদেশের সাথে যুক্ত আছে। মনে রাখবে। ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লিখতে বলছে। দেখো ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম হলো তাজমহল, কুতুব মিনার, অজন্তা গুহা, এলোরার গুহা। এগুলো ভারতের ঐতিহ্য রয়েছে, ভারতের সাথে জড়িত রয়েছে ঐতিহ্য। নেক্সট, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। দেখো ভারতের প্রতিবেশী দেশ তো অনেক আছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এগুলো কিন্তু ভারতের প্রতিবেশী দেশ। কয়েকটা নাম লিখবে তাহলেই হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার মান কত? দেখো পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাকে নিরক্ষরেখা বলে, আর এই নিরক্ষরেখার মান 0 ডিগ্রি অক্ষাংশ। মনে রাখবে। চলে আসবো নেক্সট প্রশ্ন, মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা বলতে কি বোঝায়? এর মান কত? দেখো যে দ্রাঘিমা রেখাকে ভিত্তি করে পৃথিবীর দ্রাঘিমা নির্ধারণ করা হয়, কি বললাম? যে দ্রাঘিমা রেখাকে নির্ণয় করে বা যে দ্রাঘিমা রেখাকে ভিত্তি করে পৃথিবীর দ্রাঘিমা নির্ধারণ করা হয় তাকেই কিন্তু বলা হয় মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। এর মান মনে রাখবে 0 ডিগ্রি। নেক্সট, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। দেখো অক্ষরেখা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখা হচ্ছে একে অপরের সমান্তরাল, কিন্তু দ্রাঘিমা রেখা মেরুতে গিয়ে মিলিত হয়।
নেক্সট 5 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। গঙ্গা নদীর উৎস, দৈর্ঘ্য, উপনদী, প্রধান শহর এবং পতনস্থল উল্লেখ করো। গঙ্গা নদীর, তো দেখো গঙ্গা নদী প্রথমে হচ্ছে গঙ্গা নদীর উৎস হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা নদীর দৈর্ঘ্য কি? প্রায় 2525 কিলোমিটার। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা, ঘাগরা, গণ্ডক ও কোশি। আর হচ্ছে এর বলে যে গঙ্গা নদীর প্রধান শহর, মানে কি কি শহর গড়ে উঠেছে গঙ্গার তীরে, আর কোথায় গঙ্গা গিয়ে পড়েছে, এটা কিন্তু বলতে হবে। দেখো এবার বলছে প্রবাহপথে গড়ে ওঠা শহর হচ্ছে, প্রধান শহরগুলোর নাম দেখো, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, প্রয়াগরাজ, বারাণসী, কলকাতা, এটা দিয়ে প্রবাহিত হয়েছে বা এটা দিয়ে গঙ্গা তীরে গড়ে উঠেছে এই সমস্ত শহরগুলো। আচ্ছা, শেষে এটি কোথায় পড়েছে? বাংলাদেশ পদ্মা নামে প্রবাহিত হয়ে একবারে শেষে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। দেখো, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, হিমালয় থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদ ও তাদের উপনদীর পলি সঞ্চয়ে ভারতের উত্তরে বিশাল সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। এই অঞ্চল খুবই উর্বর এবং কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। ধান, গম, আখ প্রভৃতি ফসল এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে বা ভারতের পশ্চিমে মরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। তো ভারতের পশ্চিমের মরু অঞ্চল, তো দেখো পশ্চিমের মরু অঞ্চল মরুভূমি অঞ্চল, তো এখানে দেখো ভারতের পশ্চিমের রাজস্থানের থর মরুভূমি অবস্থিত। তার পশ্চিমে কোন মরুভূমি? থর মরুভূমি অবস্থিত। এই অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয় এবং বালিয়াড়ি কিন্তু দেখা যায়, মনে রাখবে। এখানে উদ্ভিদ কম জন্মায়, আবার এখানে উট প্রধান বাহন হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে ভারতের পশ্চিমের মরু অঞ্চল, তো মরু অঞ্চল কোথায় আছে? অবশ্যই রাজস্থানের থর মরুভূমি বিখ্যাত, ভারতের মরুভূমি সবথেকে বড় মরুভূমি। তো ভারতের পশ্চিমের রাজস্থানের থর মরুভূমি অবস্থিত। এই অঞ্চলে বৃষ্টিপাতটা কিন্তু খুব কম হয় এবং বালিয়াড়ি দেখা যায়। এখানে উদ্ভিদের কম জন্মায় এবং উট হচ্ছে প্রধান বাহন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, মনে রাখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, এটা কিন্তু স্টার মার্ক কোশ্চেন। এছাড়াও তোমাদের গঙ্গা নদী উৎস, দৈর্ঘ্য, উপনদী, প্রধান শহর, পতনস্থল উল্লেখ করো। এই প্রশ্নটাও কিন্তু তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। অক্ষরেখা দাগিয়ে রাখা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চেন হচ্ছে নিরক্ষরেখা কাকে বলে, এর মানগুলো, ভারতের প্রতিবেশী দেশের নাম খুব ভালো করে দেখবে। এছাড়া হচ্ছে তোমাদের গঙ্গা নদী গতিপথ আগেই বলছি, দীর্ঘতম হিমবাহ, ক্ষুদ্রতম রাজ্য, ভারতের রাজধানী নয়াদিল্লি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ছিল প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তো আমাদের সিলেবাসটা তোমাদের বলা হলো না, সিলেবাসটা দেখে নাও, এই সিলেবাস তোমাদের আছে। তো পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তাহলে এনজয় এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব, ফ্রেন্ড বানিয়ে নাও। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।